রাস্তার দুই পাশে সারি সারি করে ঘর। দূর থেকে দেখলে মনে হয় হয়তো বেদে সম্প্রদায় নতুন করে বসতি গড়েছে, কিন্তু বাস্তবতা অন্যরকম। এরা সবাই একসময় ছিলেন স্থায়ী ঘরের মানুষ, এখন তাদের বাস রাস্তার ধারে, কারণ নিজেদের ঘর ভেসে গেছে বন্যার পানিতে। আমরা রাস্তার ধারে বন্যার কারণে চলে এসেছি। আমাদের কোনো লাইন টাইন কোনো কিছুর ব্যবস্থা নেই। রোডের যে লাইন দেওয়ার কথা ছিল সেই খুঁটি পুঁতে রেখে চলে গেছে তারা, এই পর্যন্ত আর খোঁজ নেই। এখন ভোরবেলান্ত তো নদীর তাপ, রাত্রে একটু ঘুমাতে গেলি কোনো কারেন্টের ব্যবস্থা নেই, ভোর রাত ওই আপিস টিপিস করে ঘুমাইতে হয়। আর রাস্তার পারে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব দুষ্কার। টানা বৃষ্টি আর হরিহর নদীর পানি বেড়ে যাওয়ায় যশোরের কেশবপুর উপজেলার মধ্যম গ্রাম সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে রাস্তার ধারে মাথা গোজার ঠাঁই বানাতে বাধ্য হয়েছেন 2000-এরও বেশি পরিবার। প্রত্যেকবারে বন্যার পানিতে আমরা এইভাবে ভাসি, প্রত্যেকবার বন্যার পানিতে এইভাবে ভাসি। আমার এই স্বামী সন্তান কেউ নেই, ওই ছেলেটা ওই পোতাটা আছে, ওই পোতাটা নিয়ে আমি বসবাস করি, আমার কেউ নেই। এত দুঃখিনী আমরা, সে কথা বলার না। প্রতিবার আমাদের গলা পানি হয়, প্রত্যেকবার গলা পানি হয়। ওই যে ওই জায়গায় আমরা বাস করি, ওখান থেকে প্রত্যেকবার এখানে উঠে আসি। এখন খাদ্য খাবার ঘরে কিছুই থাকে না, একদম অসহায়। আমাদের মতন অসহায় পৃথিবীতে কেউ নেই। স্থানীয়রা বলেন এই পানি 4 মাস পর্যন্ত থাকে, সেই পর্যন্ত আমাদের এই রাস্তায় থাকতে হবে। মানুষের দুর্ভোগের পেছনে রয়েছে অব্যবস্থাপনা ও প্রভাবশালীদের স্বার্থসিদ্ধির অভিযোগ। সরকারি তরফে এখনো কোনো সুবিধা আমরা পাইনি। তারপরেও যদি সরকার একটা খাল, নদী নালা এই সমস্ত কাটি দেয়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে আমাদের প্রত্যেক বছর আর এরকম করে কষ্ট করা লাগবে না, আমরা মনে করি। এই মাথাতে ও মাথায় আছে, এ মাথায় আছে। আর আমাদের গ্রামের মধ্যকুল। স্থানীয় এক ব্যক্তি বললেন, গত বছর নদীর ধারে বাঁধ দেয়া হয়েছিল, কিন্তু বাঁধের পাশে যাদের জমি ছিল তারা প্রভাব খাটিয়ে সেই মাটি কেটে নিয়ে গেছে। প্রত্যেক বছরে বন্যা হওয়ার কারণে আমাদের যে নদীটা আছে হরিহর নদী, এই নদীটা যদি আপনার খনন করে যদি বাঁধ সিস্টেম করে দেয় একেবারে আপনার শ্রীমলার ওই মাথার থেকে কেশবপুরের ওই মাথা পর্যন্ত, তাহলে মনে করেন যে আমাদের এরকম প্রত্যেক বছর এরকম দুর্ভোগ ভোগান্তি হয় না আমাদের। গত বছর বন্যার আগে খনন করছিল, খনন করে যে নদীর সাইড দিয়ে বাঁধ দিছিল, ওই বাঁধটা মনে করেন যে যাদের জমি আছে সেই জমির মালিকরা মনে করেন যে সে মাটিগুলো বিক্রি করে খেয়ে ফেলাইছে। এই জন্য এই বছরটা মনে করেন যে আমাদের এই সমস্যা। এরকম যদি হয় তাহলে মনে করেন যে প্রত্যেক বছর আমাদের এরকম থাকা লাগবে। আর যদি বাঁধ সিস্টেম করে দেয় তাহলে মনে করেন যে আর ওই বাঁধটা যদি মজবুত করে রাখি দেয় যে এই বাঁধের মাটি বিক্রি করা যাবে না, এমন যদি কোনো কথাবার্তা বলা বলি করে দেয় তাহলে মনে করেন যে জমির মালিকরাও মনে করেন যে শক্ত হয়ে যাবে। তাহলে আর আমাদের এরকম প্রত্যেক বছরের রাস্তার সাইডে আসা লাগবে না। থমকে গেছে পানিবন্দী মানুষের জীবন। বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎবিহীন অন্ধকার রাত আর দিন দিন বাড়তে থাকা পানিবাহিত রোগ, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নে দুর্দশা দিন দিন তীব্র হচ্ছে। নদীর ঢেউয়ে শুধু তাদের ঘর ভাসছে না, ভাসছে তাদের স্বপ্ন, নিরাপত্তা আর স্বাভাবিক জীবনের আশা। সরকারের কাছে এই কষ্টের স্থায়ী সমাধান চান ভুক্তভোগী মানুষ।